ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সমুদ্র ট্যাংরা মাছ দিয়ে তৈরি করেছিলাম সুস্বাদু ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। এই ট্যাংরা মাছ দিয়ে তেল ঝালের রেসিপিটি তৈরি করতে আমি প্রথমেই সমুদ্রের 6 পিস ট্যাংরা মাছ নিয়েছিলাম। আর ট্যাংরা মাছগুলোর পেটের মধ্যে কিন্তু বেশ সুন্দর ডিম ছিল। এরপর ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে পেটের থেকে ময়লা বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এই সমুদ্রের ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মাছের টেস্টি রেসিপিটি কিন্তু অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। আমি প্রায়শই এই ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি তৈরি করে থাকি, আজ তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। এই ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করতে মশলার জন্য নিয়েছিলাম এখানে 2 টেবিল স্পুন সাদা কালো মেশানো সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত, আর বড় চামচে 2 চামচ টক দই, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী আমি সাদা তেল ঢেলে দিয়েছিলাম এবং এই তেলটি গরম হয়ে আসলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া ট্যাংরা মাছগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখুন, আমার কড়াইয়ের তেল গরম হয়ে এসেছিল। এই পর্যায়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। এবার একটা জিনিস আপনাদেরকে আমি শিখিয়ে দিই, যেটা হয়তো অনেকে জানেন বা যারা নতুন রান্না শিখছেন তারা হয়তো জানেন না। তো এই টিপসটি কাজে লাগতে পারে আপনাদের। সেটা হচ্ছে, যখন এই মাছগুলোকে আমি ছাড়লাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিলাম। এতে কি হবে, এতে ট্যাংরা মাছটি কিন্তু একটুও ফুটবে না বা তেল ছিটকাবে না। এবার দেখুন, সর্ষে এবং পোস্তটিকে আমি মিহি করে শিলপাটাতে বেটে নিয়েছিলাম এবং সর্ষে বাটাটির মধ্যে খানিকটা জল দিয়ে সর্ষেটিকে গুলে নিয়েছিলাম। আমি সর্ষে বাটা সব সময় গুলে ধুয়ে তারপরেই রান্নার মধ্যে ব্যবহার করে থাকি। এতে সর্ষে গুলে ধোয়ার ফলে কিন্তু এর ভেতরকার খোসাগুলো সাইড হয়ে যায়, এর থেকে গ্যাস অম্বল হওয়ার সমস্যাটা দূরে থাকে। এবার দেখুন, দইটিকে আমি সর্ষে গোলা জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ এবং তৈলাক্ত মাছ কিন্তু গরম তেলের মধ্যে দেওয়ার ফলে ফুটতে থাকে এবং তেল ছিটকে গা হাত পা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই কারণে যে টিপসটি আমি আজকে বলে দিলাম, সেইভাবে আপনারাও বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখবেন একটুও কিন্তু তেল ছিটকে গায়েতে আসবে না। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে ও হাফ টিস্পুন পাঁচ ফোড়নে দিয়েছিলাম। এরপর ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে সর্ষে বাটার গোলা জলটিকে ওই ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর ফেটিয়ে নেওয়া দইটিকেও কড়াইয়ে সর্ষে গোলা জলের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার পোস্ত বাটাটিকেও আমি মাছ ঝালের মধ্যে ঢেলে দিলাম। এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে মাছ ঝালের মধ্যে আস্তে আস্তে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার ট্যাংরা মাছের মাছ ঝালটির মধ্যে হাফ টেবিল স্পুন লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে দেখুন, আমার মাছ ঝালটি কিন্তু বেশ সুন্দরভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি একবার একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আজকের এই ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব।
এবার মাছ ঝালটির মধ্যে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেলটিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবার পর মাছ ঝালটিকে আমি মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ওভেনটিকে অফ করে মাছ ঝালটিকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকে সমুদ্রের ট্যাংরা দিয়ে ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। এই রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে বাড়িতে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন এই ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি। তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি।